مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم. وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال صلى الله عليه وسلم إن الصدقة لتطفي غضب الرب وتدفع ميتة السوء. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد ذكره روح لأنفسنا محمد شكره فرد على الأمم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত আল জালাল অপরিসীম দয়া এবং মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরি সনের পবিত্র রমজানুল মুবারকের আজকে 16 তারিখ 16 রমজান তৃতীয় জুমাবার আল্লাহর ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মাহবুদের দরবারে তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি
মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বন্দেগী দাসত্ব গোলামি করার জন্যই। তাহলে বন্দাকে এমনি এমনি আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। বন্দার কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর বন্দেগী করা, আল্লাহর দাসত্ব করা। এটাই হচ্ছে বন্দার জন্য মর্যাদা, এটাই হচ্ছে বন্দার জন্য শ্রেষ্ঠত্ব। যে নিজের জিন্দেগি, নিজের জীবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো, এটাই হচ্ছে শ্রেষ্ঠত্ব। এতেই সম্মান মর্যাদা। যদি আল্লাহর ইবাদত ব্যতি রেখে জীবন অতিবাহিত হয়, তাহলে যে সেই জীবনটা হবে লাঞ্ছিত, অপমানিত, সেটা জাহান্নামের উপযোগী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেন আরেফগণ এই কথাটা, কোরআনের এই মর্মটা এভাবে বলেন, তাদের বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। ও আল্লাহর বন্দারা, বন্দেগি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। যেই জিন্দেগির মধ্যে ইবাদত নাই, আল্লাহর বন্দেগি নাই, সেটা হচ্ছে লাঞ্ছনা, সেটা অপমান, বেইজ্জতি। তাহলে বেইজ্জতি থেকে বাঁচতে হলে, আল্লাহর কহর গজব থেকে, শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আল্লাহর বন্দেগি করতে হবে। তো ইবাদতের মধ্যে কিছু ইবাদত হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা। আর কিছু ইবাদত হলো যে আর্থিক আবাদত, শুধু সম্পদের মাধ্যমে আবাদত, যেমন দান, সদকা, যাকাত, এগুলা। আর কিছু আবাদত হলো যে শারীরিক শ্রম দিতে হয়, আর্থিক কোরবানিও দিতে হয়। যেমন হজ। হজ করার জন্য আপনার শরীরে সুস্থতা থাকতে হবে, সুস্থ দেহের অধিকারী হতে হবে, সবল, আপনার চোখ পা ঠিক থাকতে হবে, শরীর সুস্থ থাকতে হবে, বল থাকতে হবে, এবং আপনার আর্থিক সঙ্গতিও থাকতে হবে। যে আল্লাহর ঘরে যাওয়া আসার খরচ, এবং সেখানে অবস্থানের খরচ, এবং সেই সময় নিজের পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা থাকলেই সেই ফরজটা, সেই হজের ফরজটা বান্দার উপর আরোপিত হয়। তাহলে যে কিছু ইবাদত শুধু মালি, আর কিছু ইবাদত শুধু শারীরিক, আর কিছু ইবাদত মালি এবং শারীরিক উভয়ের সমন্বয়। তো আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে মালি ইবাদত, যে সম্পর্কে, যেটাকে আমরা সাধারণত যাকাত বলে থাকি, যেটাকে কোরআনুল কারীমে কোথাও ইনফাক বলা হয়েছে, কোথাও সরাসরি যাকাত বলা হয়েছে, কোথাও সাদাকা বলা হয়েছে, কোথাও সাদাকা আকারে উল্লেখ করা হয়েছে, কোথাও যে যাকাত আকারে উল্লেখ করা হয়েছে, কোথাও যে ইনফাক আকারে উল্লেখ করা হয়েছে। এভাবে করে এটা কোরআনুল কারীমে প্রায় ৮২ স্থানে এই কথাটি উল্লেখিত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা কথা একবার বললেই সেটা বন্দার উপর ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন বন্দার প্রতি ইহসান করে, দয়া করে, মেহেরবানি করে, বন্দা যাতে এটা সহজে বুঝতে পারে, জন্য এটা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন ভাবে এটাকে কোরআনুল কারীমে প্রায় ৮২ বার উল্লেখ করা হয়েছে। যেমন কোথাও শুধু যাকাত করে উল্লেখ করা হয়েছে ৩০ বার, এবং সদকা করে উল্লেখ করা হয়েছে ৯ বার। আবার কোথাও ইনফাক করে উল্লেখ করা হয়েছে প্রায় ৪৩ বার। এভাবে ৮২ বার কোরআনে কারীমে এই শব্দগুলো এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে সূরা আন-নূরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। ও ইমানদারেরা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা অবশ্যই রহমত প্রাপ্ত হবে, দয়াবান হবে, দয়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে, ঈমানদারদেরকে যে নামাজ কায়েমের জন্য নির্দেশ দিচ্ছেন, যাকাত আদায়ের জন্য নির্দেশ দিচ্ছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য,
নির্দেশ দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দার জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি মূল ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এক নম্বর হচ্ছে ঈমান, যেটাকে হাদিসের মধ্যে শাহাদাতান, যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একতার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল, এটাকে সংক্ষেপে ঈমান হচ্ছে বলা হয়। এরপরে দ্বিতীয় হচ্ছে নামাজ কায়েম করা। তৃতীয় হচ্ছে যাকাত প্রদান করা, ও ইতা আয-যাকাত। চতুর্থ হচ্ছে রমজান মাসে রোজা পালন করা। পঞ্চম হচ্ছে সক্ষমতা থাকলে আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করা। এই পাঁচটি মূল ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তো এর মধ্যে, এই পাঁচটির মধ্যে একটা হলো যাকাত। তো যাকাত এটা মালি ইবাদত। তো নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, তেমনি ভাবে ইমানদারের উপর সম্পদের যাকাত আদায় করা, সেটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যাকাত এটা ফরজ ইবাদত। কেউ যদি যাকাতকে অস্বীকার করে, তাহলে সে আর মুসলমানের তালিকায়, ইমানদারের তালিকায় থাকে না, সে আর মুমিন থাকে না, সে ইমান হারা হয়ে যাবে। অস্বীকার করলে ইমান হারা হয়ে যাবে, আদায় না করলে সে কবিরা গুনাহের মধ্যে শামিল, কঠিন শাস্তির যোগ্য হয়ে যাবে। কিন্তু অস্বীকার করলে সে আর মুমিন থাকে না, সে কাফির হয়ে যাবে, আবদুল আবাদ জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে বান্দার উপর ফরজ করে দিয়েছেন। তো এই যাকাত এটা শুধু উম্মত মুহাম্মদের উপর নয়, বরং যে সকল যুগের সকল মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন। এরকম কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত বর্ণিত হয়েছে। যেমন ধরেন সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। যে পূর্ববর্তী পয়গম্বরগণ, যে তাদের অনুসারীগণ, তাদের বংশধরগণ, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে ইমামতি দান করেছি, তাদেরকে আমি নেতৃত্ব দান করেছি। ওয়াজআলনাহুম আইম্মা, তাদেরকে আমি যে দায়িত্ববান বানিয়েছি, তাদেরকে আমি ধর্মীয় অনুসারী বানিয়েছি। আইম্মা, ইমামের বহু বচন আইম্মা, অর্থাৎ যে পরিচালক, জাতির পরিচালক বানিয়েছি। যারা যে ধর্মীয় ভাবে নিজেদের বংশধরকে, উম্মতদেরকে, অনুসারীদেরকে পরিচালিত করবে, এবং উম্মতগণ তাদেরকে অনুসরণ করবে। যে আমি তাদেরকে সেরকম যে পরিচালক বানিয়েছে, নেতা বানিয়েছি, ইমাম বানিয়েছি। ওয়াজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে তাদের উম্মতকে পরিচালিত করবে। ওয়াওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, তাদের প্রতি প্রত্যাদেশ করেছি, তারা যেন ভালো কাজ করে এবং নামাজ কায়েম করে। ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত, এবং তারা যেন যাকাত আদায় করে। ওয়া কানু লানা আবিদিন, মূলত তারা ছিল যে আল্লাহর একনিষ্ঠ বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখান থেকে বোঝা যায় যে যাকাত এটা শুধু উম্মতে মুহাম্মদের উপর নয়, সকল নবী রাসূলের উম্মতের উপর, সকল জাতির উপরে আল্লাহ তাআলা এই ইবাদত এটা আবশ্যক করে দিয়েছিলেন, ফরজ করে দিয়েছিলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাত
ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল জবিহুল্লাহকে স্মরণ করো। তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। তিনি নিজের পরিবার পরিজনকে, উম্মতদেরকে নামাজের নির্দেশ দিতেন, যাকাতের আদেশ করতেন। তিনি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা ছিলেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি একজন আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর সন্তুষ্ট ভাজন একজন বান্দা ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এভাবে যে সকল জাতির উপর যে যাকাত একটা ফরজ ইবাদত ছিল, তো যাকাত এটার এটাকে তাহলে এনফাক শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে, এটাকে সাদকা শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে, এটাকে যাকাত শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে কোরআনুল কারীমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, এবং সাদাকা তথা যাকাতের বৃদ্ধিকে, যাকাতের দানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে সুদের মাধ্যমে সম্পদ বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সুদের মাধ্যমে, সুদের বৃদ্ধির মাধ্যমে আল্লাহ তাআলা বৃদ্ধি যেটা মানুষ মনে করে, আল্লাহ তাআলা সেটাকে ধ্বংস করে দেন, সেই বৃদ্ধিকে এবং নিশ্চিহ্ন করে দেন। আর আমরা মনে করি যে যাকাতের মাধ্যমে সম্পদ কমে যাবে। আল্লাহ তাআলা বলছেন উল্টা কথা। আল্লাহ বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাদাকা আদায়ের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সম্পদকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন। এটা আরো বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা নাকাসাত মালু ইমরাইন মিন সাদাকা। আল্লাহ হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা তার সাদাকার মাধ্যমে, মানুষ তার সম্পদ থেকে যে সাদাকা আদায় করে, যাকাত আদায় করে, এর মাধ্যমে তার সম্পদ কমে যায় না, বরং তার সম্পদ বেড়ে যায়। সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে, সাদকার মাধ্যমে, যে কোরআনে কারীম বলছে, আল্লাহর রাসূল বলছেন যে যে সম্পদ কমে না, বেড়ে যায়, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। তো এই যাকাতের মাধ্যমে, যাকাতের একটু অর্থ, শাব্দিক অর্থ, যাকাতের একটা অর্থ হলো যে কিছু অর্থ হলো বৃদ্ধি, প্রবৃদ্ধি, ক্রমবৃদ্ধি, প্রাচুর্য, বরকতময়, উপযুক্ত ইত্যাদি। যেমন যে এত যাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে, কমে না, এটা কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله। ও বান্দারা, ও মানব জাতি, যে তোমরা মানুষের সম্পদের মধ্যে বৃদ্ধির জন্য যে সুদ প্রদান করো, সেটা আল্লাহর কাছে কখনো বৃদ্ধি পায় না, বরং সেটা নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাফফিফুন। আর তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করো তা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা এরাই এদের সম্পদকেই আল্লাহ তাআলা, এরাই নিজেদের সম্পদ আল্লাহর নিকট বহুগুণে বাড়িয়ে নেয়। অর্থাৎ যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন। যারা যাকাত আদায় করে মূলত তারা তাদের সম্পদকে বৃদ্ধি করে নেয়, বাড়িয়ে নেয়। আবার যাকাতের আর কিছু অর্থ হচ্ছে যে পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধতা। যাকাতের মাধ্যমে মানুষের ঈমান পরিশুদ্ধ হয়, অন্তর পরিচ্ছন্ন হয়, পবিত্রতা হয়, এবং যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম দেখেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা
ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের সম্পদ থেকে, ধনীদের সম্পদ থেকে আপনি কি করুন, সাদকা আদায় করে নিন। এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। এর সৎকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে বান্দা পবিত্র হয়, বান্দা পরিশুদ্ধ হয়, তার ঈমান পরিশুদ্ধ হয়, তার সম্পদ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। ওয়াসাল্লি আলাইহি, এবং আল্লাহ তাআলা আরো বলেন, ও আমার হাবিব, আপনি যাকাত দানকারী বান্দাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন যে কি হয়, পবিত্র হয়, পবিত্রতা অর্জন হয়, যাকাতের মাধ্যমে পরিশুদ্ধতা অর্জিত হয়। এজন্য যে মুহাদ্দিসগণ বলেছেন যাকাতের অর্থ হচ্ছে পবিত্রতা, যাকাতের অর্থ হচ্ছে পরিশুদ্ধতা। তো মূলত যেই ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করেন, তার সম্পদ গুলোও পবিত্র হয়, তিনি নিজেও পবিত্র হন, পরিশুদ্ধ হন, আহ, এবং এর মাধ্যমে তার সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তিনি যাকাত আদায়ের মাধ্যমে তার সম্পদকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই যাকাতকে, যে যাকাত আদায় না করার পরিণাম, তো সময় তো খুবই কম, আমি অন্য বিষয়ের দিকে যাই। যে যাকাত আহ, আদায় না, যারা আদায় করে না, আল্লাহ তাআলা এরশাদ করেছেন এরা শিরকের পর্যায়ে চলে যায়। এরা যে শিরিক হওয়ার, মুশরিক হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন কারীমে। সূরা হামিম আস-সাজদা, যেটার অপর নাম সূরা ফুসসিলাত, সে আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون। দুর্ভোগ, হতাশা ওই মুশরিকদের জন্য যারা কি করে না, যাকাত আদায় করে না, তারা পরকালে তারা হবে কাফের, তারা কাফের হবে। তাহলে দেখেন আমাদের দেশে দেখবেন যে অনেক মানুষ সম্পদশালী, কিন্তু সম্পদের যাকাত আদায় করে না, কিন্তু তারা আহ, বিভিন্ন এমন কিছু জায়গায় গিয়ে অর্থকড়ি খরচ করেন, যেখানে অর্থকড়ি খরচ করার জন্য কোনো প্রয়োজনীয়তা নেই। যেমন মাজারে, দরগাহে, এখানে টাকা পয়সা দেওয়ার জরুরত নাই। হ্যাঁ, আপনি অবশ্যই গরিব অভাবী দুস্থ মানুষদেরকে দিবেন, সেখানে এই আছে। মাজারে টাকা দেওয়ার, দরগার সমূহে টাকা দেওয়া, এবং বিভিন্ন গর্হিত ক্ষেত্রে অর্থ ব্যয়ের মাধ্যমে নিজেদের ইমান ইসলাম বিসর্জন দিচ্ছে। তাহলে এর মাধ্যমে তারা শিরিকের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা যাকাত আদায়কারীকে শিরিক, মুশরিক হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন, সতর্ক করেছেন। ওয়াইলুল লিল মুশরিকিন, কোরআনে কারীম সূরা ফুসসিলাত যে 6 এবং 7 নম্বর আয়াত। ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এবং যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্নাস সাদাকাতা লাতুতফি গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। আল্লাহর রাসূল ইরশাদ করেন, বান্দা যখন যাকাত আদায় করে, দান সদকা করে, তার যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর শাস্তি থেকে সে রেহাই পেয়ে যায়, মুক্ত হয়ে যায়। আল্লাহর গজব, আল্লাহর গজব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং সে অপমৃত্যু থেকে রক্ষা পায়, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আল্লাহু আকবার। তো এই এখন আমাদেরকে একটা বিষয় জানতে হচ্ছে যে 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 কোন সম্পদের মধ্যে, কিসের মধ্যে যাকাত দিতে হয়, এটা একটু আমাদের জানা দরকার। যেহেতু আরো বিভিন্ন বিষয় আছে, ওগুলো অনেক সময়ের দরকার, সময় যেহেতু কম, আমি যে কয়েকটা বিষয় 2-3 মিনিটের ভিতর বলার চেষ্টা করব। যে যে সমস্ত সম্পদের মধ্যে যাকাত দিতে হয়, সেটা একটু আমাদের জানা থাকা দরকার। যে যাকাত দিতে 5 প্রকার সম্পদের মধ্যে যাকাত দিতে হয়। যেমন 1 নম্বর, যে বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু, এগুলোর মধ্যে যাকাত দিতে হয়। এটার একটা নেশাব আছে। এই পরিমাণ ব্যবস্থা আমাদের দেশের মধ্যে কম। এটা কম না, একেবারে নাই বললেই চলে।
আহ, এরপরে দ্বিতীয় যেটা সেটা হলো স্বর্ণ এবং রৌপ্য, সোনা রূপা, এগুলোর মধ্যে জকাত দিতে হয়। তৃতীয় হচ্ছে নগদ টাকা, এটাতে জকাত দিতে হয়। ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত সম্পদ, দ্রব্য, ব্যবসার জন্য, বেচা কেনার জন্য যে সমস্ত মালামাল আছে এগুলাতে জকাত দিতে হয়। এরপরে আপনার কৃষি উৎপাদন বা কৃষি উৎপাদন দিত, ফল ফসল, এগুলোর মধ্যে জকাত দিতে হয়। যে আমাদের দেশে অনেক মানুষ এই যে কৃষি পণ্যের মধ্যে, কৃষিজাত দ্রব্যের মধ্যে, ফল ফসলের মধ্যে জকাত দিতে হয়, এটা অনেকে মনেই করে না। এটা হ্যাঁ, এটাকে কোরআন হাদিস শরীফের মধ্যে ওসর বলা হয়েছে, কোরআনে করিমের মধ্যে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমাদেরকে একটু জানা দরকার যে স্বর্ণ কি পরিমাণ স্বর্ণ হলে জাকাত দিতে হয়। স্বর্ণের জাকাত যে সংক্ষিপ্ত ভাবে শুনুন, যে কাটছাট করার কথা, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ বা তার ঊর্ধ্ব, তার চেয়ে বেশি যদি থাকে তাকে কি দিতে হবে, ওইটার জাকাত দিতে হবে। আর রূপা কি পরিমাণ হলে দিতে হবে, 52 তোলা রূপা, 52 তোলা রূপা বা তৎপরিমাণ সম্পদ থাকলে কি দিতে হবে, জাকাত দিতে হবে। কমপক্ষে বা এর চেয়ে বেশি হলে এর জাকাত দিতে হবে। এরপরে আপনার নগদ টাকা এবং ব্যবসার মালামাল, এটা কি পরিমাণ হলে, যে অন্তত যে 52 তোলা রূপার মূল্যের পরিমাণ হলে, কথা খুব মানে কমটা কম হলো যে 52 তোলা রূপা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিন্তু 52 তোলা রূপার যে দাম ছিল, 7.5 ভরি স্বর্ণের সেই দাম ছিল। তো কোরআন এবং হাদিসে এই দুইটা জিনিসের কথায় বারবার বলা হয়েছে, এই দুইটার ভিত্তিতেই যাকাতের পরিমাণ নির্ধারিত হবে। তো এই হাদিস শরীফে বারংবার রূপার কথা উল্লেখ করা হয়েছে। এজন্য যে কারো কাছে যদি 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ থাকে, নগদ টাকা পয়সা থাকে, কিংবা অন্যান্য মালামাল থাকে, তাহলে তার উপর এবং সেটা যদি 1 বছর পর্যন্ত হয়, স্থায়ী হয়, তাহলে তাকে কি দিতে হবে, জাকাত দিতে হবে। তাহলে এখন আমাদের কারো কাছে যদি ব্যবসার মালামাল, বেচা কেনার জন্য বিভিন্ন রকমের মালামাল হতে পারে এটা, এবং নগদ টাকা কিংবা অন্যান্য মিলিয়ে যদি কি হয় 52 তোলা রূপার সমপরিমাণ মূল্যের মান হয়, তাহলে সেটার উপর জাকাত খরচ হবে। এখন আসল 52 তোলা রূপার মূল্য কত বর্তমান বাজারে, অর্থাৎ মার্চ 2026 সালে এর বাজার অনুযায়ী কনিক বার্তাতে যেটা দেওয়া আছে, মানে উচ্চমানের দাম অনুযায়ী রূপার উচ্চমান মানে 22 ক্যারেট মানের রূপা যেটা, সেটার মূল্য এই মার্চ, আজকে মার্চ বোধহয় 6 তারিখ সম্ভবত 2026 সালে 1 ভরি রূপার মূল্য 6,882 টাকা, 6,882 টাকা। এটাকে যদি আমরা এই কি করি, 52 দিয়ে গুণ করি, কত দাঁড়ায়, 3,61,305 টাকা, 3,61,305 টাকা। তাহলে এটা হচ্ছে মানে ভালো মানের কি 22 ক্যারেট মানের রূপা। আরো কয়েক স্তরের আছে, 21 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে, সনাতনী রূপা আছে। একেবারে নিম্নমানের যেটা, সেটা হলো 4,199 টাকা, প্রায় 6,200 টাকা ধরেন। তো এটার হিসাবে ধরলে 2,20,448 টাকা। তো আমরা সেটাও ধরতে পারি, যিনি ইচ্ছা তিনি সেটা ধরতে পারেন, আবার যিনি ইচ্ছা সে 3,61,305 টাকা। তাহলে কারো কাছে যদি খরচ বিরিত বাদ দিয়ে যে নগদ টাকা কিংবা ব্যবসার মালামাল 3,61,305 টাকা, কত বলছি যে 3,61,305 টাকা পরিমাণ থাকে, নগদ টাকা থাকে, অথবা ব্যবসার মালামাল থাকে, কমপক্ষে এতটুকু থাকে, তাহলে তার উপর জাকাত খরচ হবে কত করে, যে 2.5% করে, 2.5%, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা করে, 1,000-এ 25, 1,00,000-এ 2,500, 1 কোটিতে 2.5 লক্ষ। তাহলে এভাবে করে 2.5% করে কি হবে, জাকাত খরচ হবে।
তো এটা আমরা সময় বেশি হয়ে গেছে, আরো অনেক কথা আছে। আরেকটা বিষয় হলো, আমি দেরি হলেও, যে ঔষধ সংক্রান্ত ঔষধ যেটাকে ফল ফসলের যা কৃষিজাত দ্রব্যের জাকাত, যেমন লবণ, মধু, তারপরে বিভিন্ন ক্ষেত যেগুলা ধান গম যেগুলো উৎপাদিত হয়, এটারও জাকাত দিতে হয়। এটা যদি বৃষ্টির পানিতে হয়, প্রাকৃতিক সেচের মাধ্যমে যদি এটা হয়, তাহলে সেটার উপর যা উৎপাদিত হবে সেটা আমাদের ইমাম আবু হানিফার মতে যা উৎপাদিত হয় তার থেকে 10 ভাগের 1 অংশ, 10 ভাগের 1 ভাগ মানে ঔষধ। আর যদি সেটা আপনার মেশিনের পানি দিয়ে কৃত্রিম উপায়ে সেচের মাধ্যমে সেটা কি হয়, উৎপাদিত হয়, তাহলে তার অর্ধেক, 10 ভাগের 1 ভাগের অর্ধেক, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ, এটাকে নিষ্প ঔষধ বলা হয়। তো ফসলের যাকাত সেটাও ফরজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা সম্পর্কে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবাতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। ও ঈমানদাররা, তোমরা যা হালাল উপার্জন করো এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য জমি থেকে যা উৎপাদন করে দিয়েছেন তার থেকে তোমরা খরচ করো, অর্থাৎ এটা যাকাত আদায় করো। কখন? কোরআনে কারীমে সূরা আনআমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন আপনি ফসল তুলবেন সেদিন সেই ফসলের যাকাত আদায় করবেন। তো ইমাম আবু হানিফা যা উৎপাদিত তা থেকে 10 ভাগের 1 ভাগ বলেছেন। অন্যান্য ইমামগণ কমপক্ষে 25 মণ, অন্যান্য ইমামগণ কি বলেছেন, কমপক্ষে 25 মণ যদি সে ফসল আসে তাহলে তার উপর যাকাত দিতে হবে 25 মণ হলে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। তো খাইর, আজকে আমরা এতটুকু পর্যন্ত কথা বললাম। এই বিষয়ে আরো অনেক কিছু জানার বিষয় আছে। তো এই মোটামুটি কথাটুকু আপনাদের কাছে উপস্থাপন করেছি যাকাত সংক্রান্ত। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া